5.56 ভোল্ট। দ্যাট ইজ দি অ্যান্সার। আমি কি বলতে পারছি? ওকে, নিচের সার্কিটটা তুলে নাও, এরপরের কোশ্চেনটা নিচেরটা হবে 5 5 10 5 5 10 5 5 10। এটা হলো গিয়ে আমার তড়িৎ প্রবাহটা বলে দিচ্ছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা হলো, এটা কি সার্কিটটা তুলাইছে? এটা তুলাইছে, সার্কিটটা তুলাইছে? কোনটা? এটা তো আমি কোশ্চেনই বলি না এখনো, তোলাই গেছে। এটা শেষ, সেটা বুঝে দিব। এটা শেষ তাহলে। এই যে গরিব, এটা তুলাইছে, তুলে নাও। এটা তোলার পরে কোশ্চেনটা বলতেছি আমি। ই 60 ভোল্ট। ওকে, প্রশ্নটা হলো গিয়ে, তারাই তো আছে, ঘুরে যাচ্ছে নাকি? দেখেন, হয়েছে? আচ্ছা দেখো, রোধ সমূহকে রোধ সমূহের সংযোগ রোধ সমূহের সংযোগ পুনর্বিন্যস্ত করে রোধসমূহের সংযোগ পুনর্বিন্যস্ত করে রোধসমূহের সংযোগ পুনর্বিন্যস্ত করে বর্তনীতে দ্বিগুণ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব কি? রোধসমূহের সংযোগ পুনর্বিন্যস্ত করে বর্তনীতে দ্বিগুণ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব কি? বেসিক্যালি দ্বিগুণ তড়িৎ প্রবাহ পেতে আমাকে কিভাবে বর্তনীটাকে সাজাতে হবে, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবার বর্তনী আমাকে বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো আমি জানি না কিভাবে সাজাবে, ঠিক আছে? তো কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আগে এই সার্কিটটাকে সলভ করো, তুল্য রোধটাকে বের করো এবং তড়িৎ প্রবাহটাকে বের করো। তড়িৎ প্রবাহ বের করার পর সেটাকে দ্বিগুণ করো, সেই দ্বিগুণ তড়িৎ প্রবাহ পাওয়ার উদ্দেশ্যে আর বের করতে হবে। আগে এটাকে সার্কিটটাকে সলভ করো। এই দাঁড়া দাঁড়া, তুল্য রোধ বের করতে হচ্ছে না তো, তোমার আই এর মান তো বলে দিচ্ছে এখানে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তুল্য রোধ বের করতে হচ্ছে না, তাহলে আই এর মান দ্বিগুণ করতে বলছে। তাহলে আই এর মান দ্বিগুণ মানে কত? নতুন বর্তনীতে আই এর মান কত হবে? 10 গুণ 2, তাহলে কত? 20 অ্যাম্পিয়ার। আমাদের সূত্র ইজ ইকুয়ালস টু কি? আই ইজ ইকুয়ালস টু কি? ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আচ্ছা, এখন এখানে 20 অ্যাম্পিয়ার বসিয়ে, ই এর মান 60 ভোল্ট বসিয়ে আর এর মানটা বের করতে হবে, এবং আর এর মান 1 বসিয়ে। এই আটটা কি মানে, আই এর মান যে দ্বিগুণ হয়েছে, এটার জন্য তুল্য রোধ কত হতে হবে ওটা আমরা বের করতেছি। এবার ওই তুল্য রোধের জন্য বর্তনী কেমন হবে সেটা সাজাই বের করবো, ঠিক আছে? হ্যাঁ, ভি বাই আর দিলে কেমন হবে? এখানে ছোট হাতের আর আছে না, যখনই বলছে ছোট হাতের আর থাকবে সূত্র এটা, আর যখনই ছোট হাতের আর থাকবে না তখন ভি বাই আর। কেমনে বলবো? 20 আর যোগ 20 সমান 60,
এদিকে 40, তাহলে 20 আর সমান 40, তাহলে আর সমান কত হবে? 2 ওহম। দেখো তুল্য রোধ এমনি নর্মালি এখান থেকে যদি করি 5 এ 5, 10 এ 10 ভাগ করলে 5, এটাকে আমাকে 2 এ নিয়ে যেতে হবে। এইটাই হলো কি প্রশ্ন, তুমি কিভাবে সার্কিটটাকে সাজালে ওটা অ্যান্সার 2 হবে। এটা করো, বাই করো কিভাবে সাজালে। বহুত ট্যালেন্ট মানুষ। এবার সার্কিটটাই তোমাকে বানাতে, এখানে পেঁচানোর কি আছে, আমাকে বলছে যে তড়িৎ প্রবাহটা দেওয়া আছে, ওটা দ্বিগুণ তড়িৎ প্রবাহ পেতে হলে বর্তনীটা কেমন হবে। শিওর তুমি? তাহলে সেটাই হবে অ্যান্সার, তিনটাকে সমান্তরাল সাজাতে হবে। ভেরি গুড। আমরা যদি শ্রেণীতে রাখি রোধ, তুল্য রোধটা বাড়বে, কারণ শ্রেণীতে যোগ হয়। আর সমান্তরালে ডিভাইড হয়, মানে তুল্য রোধ কমতে থাকে। যত বেশি সমান্তরাল বাড়বে সার্কিটে, তত তুল্য রোধটা কমতে থাকবে। আর যত বেশি শ্রেণী বাড়বে, তত তুল্য রোধটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। এখন আমাকে 5 থেকে নিয়ে 2 এ নামাতে হচ্ছে। 5 এ 5, 10, 10 10 করলে কত? 5 আসবে, মানে তুল্য রোধ এটা 5 আসে। সেই 5 থেকে আমাকে 2 আনতে হবে। তাহলে আমাকে রিডিউস করতে হবে তুল্য রোধ। তো রিডিউস করতে হলে আমাকে যে কোনো বাকি এগুলো সবগুলো কিসে সাজানো উচিত? সমান্তরালে, মানে সমান্তরালের পরিমাণটা বাড়াতে হবে। তুল্য রোধ রিডিউস করা মানে সমান্তরাল রোধ গুলো বাড়ানো। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা এরকম রূপ দিই, এই এরকম এরকম এরকম, এই সার্কিটটাকে যদি আমরা এরকম বানাই, তিনটা সমান্তরাল আছে, তাহলে একটা হলো গিয়ে 5, একটা 10, একটা 5, এই তিনটা সলভ করে দেখো কত আসে। এই সার্কিটটা 2 আসলে তাহলে মিলে গেছে। তাহলে আমাকে বর্তনীটা এভাবে সাজালে আমরা দ্বিগুণ তড়িৎ প্রবাহ পাবো। এটাও হবে। অনেকে আবার তোমরা এভাবে না কে এভাবে আঁকতে পারো সমান্তরাল গুলো, কোনো সমস্যা নেই। সমান্তরাল বোঝা গেলেই হলো। সার্কিট তুমি কিভাবে সুন্দর করে সাজাচ্ছ ওটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটাও অঙ্ক করে বের করতে হবে, তুমি মুখে মুখে বললে হবে, তোমাকে প্রথমে মাথা দিয়ে বের করতে হবে যে কোন সার্কিটটা, তারপর সেই সার্কিটটা করে বের করতে হবে। তাহলে এটা সার্কিটটা সলভ করলে কি হয়? 1/RP সমান কি? 1/RP সমান কি? 1/RP সমান 1/5 প্লাস 1/10 প্লাস কি 1/5। এটা করো, এদিকে 10 কত আসবে? 2 প্লাস 1 প্লাস 2, তাহলে কত আসে? 5/10। 1/RP সমান 5/10, তাহলে আরপি সমান কি হবে? 10/5, তাহলে কত? 2 ওহম। এই যে আসছে। অর্থাৎ আমরা যদি উদ্দীপকের বর্তনীকে তিনটা রোধকে সমান্তরাল রেখে বর্তনী সাজাই, তাইলে তড়িৎ প্রবাহের মান দ্বিগুণ পাওয়া সম্ভব। এটা আমাকে লাস্ট অ্যান্সারটা বুঝে লিখতে হবে। যদি উদ্দীপকের বর্তনীর তিনটি রোধকে সমান্তরালে রেখে একটা নতুন বর্তনী সাজাই, সেই বর্তনীর জন্য এই আই এর মানটা দ্বিগুণ পাওয়া সম্ভব। বাকি সব ঠিক রেখে। বোঝা গেছে? দেখো, হ্যাঁ, ভালো লাগে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এরকম একটা কোশ্চেন দিয়ে এটা তুলে নাও। কোশ্চেন এগুলো আগে আসতো না, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। ওকে ওকে, এটা হইছে, এটা সবার শেষ। এরপর সার্কিট আমার সাথে তাদের লেখা শেষে যাই।
ওকে লেখা হয়েছে। এরপরে ইয়াগুলো লিখি 12, 6, 5। 12 ওহম, 6 ওহম, 5 ওহম। তারপর 4 আর 5, 4 ওহম, 5 ওহম। আচ্ছা, ওকে। এখানে আর কি কি দিছে? ভি এর মান দিছে কোনো আর নাই, তাহলে 220 ভোল্ট। আচ্ছা, প্রশ্নটা হলো গিয়ে বর্তনীর সংযোগ কিভাবে পুনর্বিন্যস্ত করলে, দেখো, বর্তনীর সংযোগ কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ 12.98 পাওয়া যাবে। বর্তনীর সংযোগ কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ 12.98 পাওয়া যাবে। বর্তনীর সংযোগ কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ 12.8 পাওয়া যাবে। এটা হলো ঘ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা ছিল তুল্য রোধ বের করতে। ঠিক আছে, 9 পাওয়া যাবে। এ আর কি একক আর কি পাওয়া যাবে, 12.98 পাওয়া যাবে। আয়ের মান দিয়ে দিচ্ছি তোমাকে বসে না, 12.98 পেতে হবে। এটা 12, এটা 6, এটা 5, এটা 4, এটা 5। তাহলে V ইজ ইকুয়ালস টু IR। আর ইজ ইকুয়ালস টু তুল্য রোধ হয় তাহলে V বাই I। তাহলে V এর মান 220 ভোল্ট, I এর মান কত বলছে? 12.98। করে দেখো না তুল্য রোধ কত হবে। এটা ভাগ করছো 16.94, 95। এবার এটা আসতে হবে, এটা আসার জন্য কিভাবে সাজাবে সার্কিটটা, এটা হলো প্রশ্ন। সার্কিটটাকে কিভাবে সাজালে এই জিনিসটা আসবে? সার্কিটটাকে কিভাবে সাজালে 16.95 এই তুল্য রোধের একটা সার্কিট আসবে। আয়ের মান বলে দিছি না কোশ্চেনে। প্রথম তুল্য রোধটা কত করে বের করো? 12। আমি বলবো আমাকে খেয়াল কেমনে করলাম ওই দেখে বোঝা যাচ্ছে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তারপর যোগ করে দিবে আর কি। প্রথম তুল্য রোধটা কত আসছে দেখো, 1/12 যোগ 1/6, 1 ডিভাইডেড বাই অ্যান্সার 4 প্লাস 5 প্লাস 2.22, তাহলে 11.22। তো 11.22 থেকে আমার বাড়াতে হবে, কি করা যায়? যেহেতু বাড়াতে হবে, শ্রেণী বর্তনীতে সামথিং বিগ কিছু অ্যাড করতে হবে। সেটাও দেখতে পারো। ও মাই গড, পুরো যাচ্ছে। বলো, আমি দেখতেছি এটা অ্যান্সার কি, আমার চোখে পড়ে গেছে না। ফটো দাও ছাগল। শ্রেণী বর্তনীতে সামথিং বিগ কিছু রাখতে হবে, একটা জিনিস এক্সচেঞ্জ করলে হয়ে যাবে। তোমাকে আর এর মান 16.95 করতে হবে তুল্য রোধটা।
তোমার এমনিতে নর্মালি এটা দিয়ে করলে 11.2 যদি আসে, সেটাকে 16.95 নিয়ে যেতে হবে। 9.5 সামথিং এক্সচেঞ্জ করলে হয়ে যাবে। সামথিং বড় অ্যামাউন্ট দিয়ে ছোট অ্যামাউন্ট এক্সচেঞ্জ করলে যাবে। এদিকে তুলে দাও 5কে দিচ্ছে, যেখানে 12 ছিল সেখানে 5কে তুলে দাও, হয়ে গেছে। কিছুই না, দেখবে যে এই দুটো এক্সচেঞ্জ করলে শেষ, মিলে গেছে। করো করো করো। এটা থেকে সার্কিট সলভ করলে 11 দশমিক, এই দেখো, এটা থেকে সার্কিট করলে তুল্য রোধ আসে কত? 11.22। কিন্তু আমাকে প্রশ্ন অনুযায়ী আনতে হবে কত? তাহলে আমি বারবার বলছি, যখনই তুল্য রোধ বেড়ে যাবে, শ্রেণী বর্তনীতে কিছু বড় অ্যামাউন্ট যোগ করতে হবে। তাহলে দেখো, এখানে বড় অ্যামাউন্ট সবগুলোর মধ্যে কি আছে? 12। তাই আমি 12কে এখানে নামাবো। এখন 5 এখানে তুলবো। তুমি বলতে পারো স্যার আমি বারোকে এখানে নামে অন্য কিছু করতে পারি, তুমি অন্যভাবে ভাবতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার ভাবনাটা মিলে 16 দশমিক কত আসতে হবে? 9.5টা আসতে হবে, নাহলে হবে না। এটা যদি বুঝে যাই 2 মিনিট অঙ্ক হয়ে যাবে, আর না বুঝলে আধা ঘন্টায় অঙ্ক হবে না। ঠিক আছে, শুধু সার্কিট গুলো কেমন এটা এখানে নামাবে, কেমন এটা এখানে তুলবে, এরকম চলতে থাকবে। ঠিক আছে, আর যে বুঝে যাবে সে 2 মিনিটে করে ফেলতে হবে। ঠিক আছে, ওই যে বললাম এটাই সিস্টেম। এটা গ্র্যাজুয়ালি দেখতে হবে, যদি তোমার বাড়ে, আগের তুলনায় বাড়ে, তাহলে তোমার শ্রেণীতে কাজ করতে হবে। আর আগের তুলনায় যদি কমে, তাহলে তোমাকে সমান্তরাল নিয়ে যেতে হবে। তখন একে তুলে এখানে মাঝখানে অথবা মাঝখানে নিয়ে যেতে হবে, যদি কমতো আর কি। ঠিক আছে, তো এটাকে যদি এক্সচেঞ্জ করো, তুমি করে দেখতে পারো। এটাকে যদি 5 ওহম লেখো, এটাকে যদি তুমি কি নাও, 6 ওহম নাও, এটা যদি তুমি কত ওহম নাও, 12 ওহম নাও, এরপরে আবার এটা কত, 4, এটা এগুলো আগের মধ্যে রেখে দাও। কথা বেশি হচ্ছে, এদিকে তাকাই। এটা 5, তাহলে এবার করলে কত আসে এবার দেখো, দেখবে 16.95 আসবে। এইটাই, এটা কিন্তু আবার করে দেখাতে হবে তোমাকে, তুলনাটা সলভ করে যে 16.95 আসছে এটা। ঠিক আছে, শুধু সার্কিটটা এগিয়ে দিলে হবে না। ঠিক আছে, এরকম বলতে পারবে নাকি তুমি সার্কিট এগিয়ে দিচ্ছে, আপনি করে দেখেন 16.95 আসবে। নাম্বার ওরকম দিয়ে দিবে, তোমাকে দেখাই দিবে। বুঝতে পারছি, তুলে নাও। রোজা রমজানের মাসে এগুলো বলো না। সিলেট বোর্ড, সেটা জানি না। আরেকটা দিই, এগুলো মজা লাগতেছে। মানে 18 মনে হয়, 17 না 18। ওকে, 0.something 4 অথবা এটা 16.4 সামথিং, 9.4 সামথিং হবে। ঠিক আছে, 9.4 সামথিং মানে এটা 5 ধরা দেখবে। ওকে, বুঝা গেছে এতটুকু? এবার একটা আমি কিচ্ছু বলবো না, এবারটা পুরোটা তোমরা করবে। সেটা হারাই ফেলছি। হ্যাঁ, এটা সহজ, তোমাদের উদ্দেশ্যে একটা সহজ দিলাম। এটা ঢাকা 21 কোশ্চেন। 10 ওহম, 15 ওহম, 20 ওহম। আচ্ছা দেখো, আগে বেঁচে থাকতে পারলে দেখো, মিজার একটা দিকে মারি রেখে আসছি কেন, দেখতে হবে না। দেখো বর্তনীর রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, দেখো বর্তনীর রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, বর্তনীর রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, সার্কিট আকার করে লিখবে, বর্তনীর রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, বর্তনীর রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে বা সাজালে, পরীক্ষা হলো সাজালে, এটা দিয়ে আসতে পারে, বা সাজালে তুল্য রোধ, এই সহজ যাচ্ছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু ঘুরাই দিই প্রশ্ন। তড়িৎ প্রবাহ 0.3 অ্যাম্পিয়ার হবে। কি হবে সাজালে? তড়িৎ প্রবাহ 0.3 অ্যাম্পিয়ার হবে। 0.3 অ্যাম্পিয়ার হবে। 3 অ্যাম্পিয়ার হবে। আমি কিচ্ছু বলবো না, এটা টোটালি কিচ্ছু বলবো না। টোয়েন্টি বলো, দেখছো নি অবস্থা? এটা তুল্য রোধ। হ্যাঁ হ্যাঁ, আমি ডিরেক্ট অ্যান্সারটা চাচ্ছি। এখানে মাঝখানে মাঝখানে এটা এটা হলে না, এটা ওটা হলো না, এগুলো বলবো না। ক্যালকুলেটর আনো নাই কেন তুমি? স্কেলটা কোথায়? যার যার ক্যালকুলেটর সেটা ইউজ করো। আমাকে খাতায় অ্যান্সারটা দেখাও। তোমার খাতায় খাতা আনো নাই? তাহলে তো উড়ো মাইর হবে। তুমি এত বড় ফকির বন্ধ হয়ে গেছো। কালকে এরকম হলে বলবে যে না, সবার থেকে 2 টাকা ধরে তুললে তো 1000 টাকা হয়ে যায়। এরকমই হয়, যারা আইফোন চালায় তারা একটা খাতা কিনতে পারে না। কার? অসভ্য স্যারকে দিই তো। শেষ শেষ। ও মাই গড। অনলাইনে ক্লাস। মোবাইলটাতে কাজই করতেছে না, হ্যাং হয়ে গেছে। এটাতে কিভাবে আসবে? মিটিং এন্ড করি আমি। চলতেছে। আর কিছুক্ষণ আছে, রেকর্ড করছো বলে না? হ্যাঁ, রেকর্ড আমি ল্যাপটপ থেকে দিছি। এটা মিটিং এন্ড করলে রেকর্ড ওদিকে বন্ধ হয়ে যাবে। মিটিং এন্ড করলে মোবাইলটা এখন ঠিক আছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আর কিছুক্ষণ আছে, ক্লাস হয়ে যাবে। 12 পাস চলেছে, হয়ে যাবে। ব্রাইটনেস থেকে কমাই দিবে। ব্রাইটনেস কমাই দিলে আবার ওদিকে রেকর্ড ওটা ক্যামেরা কোয়ালিটি ব্যাটারি কমাই দিছে। আর এটা এভাবে এটা রোটেট করতে হবে। কেউ করতে পারো না এখনো? আরে জবরদস্ত প্রশ্নগুলো এভাবে সাজালে দেখি। তিরিশ 1/30। ভেরি গুড, ভেরি গুড। অমিল আনসার ফার্স্ট ক্লাস। ভেরি গুড। ফাটাফাটি।
হ্যাঁ সার্কিটটা কই বানাই দেখা দেবো তো। এটা থেকে এটা করলে চলে আসবে। আমার তো মনে হয় না। এটা দিয়ে করলে তো তোমার 20.13 আসতেছে। এটা দিয়ে করলে আসবে না, এটা দিয়ে হয়নি, এখনো বের করতে পারতো না। জি ওকে, তো এখান থেকে আমি আনসারটা লিখতেছি। কয়েকজন পাচ্ছে, অনেকজন পারে নাই, এই টাইপের। এটা হবে কি আনসার? এভাবে সাজালে তোমার তড়িৎ প্রবাহটা কি হবে? 0. এটা 3 ভোল্টেজ যদি হয়, তোমার তড়িৎ প্রবাহ 0.3 আসবে। আর এখান থেকে আর আসবে 10। এখান থেকে আর কতটা আসছিল? 26.26 আসছিল। এই দেখো, এই দেখো, এই খেয়াল করো। প্রথমত তোমরা দেখছো যে 26 থেকে কমে 10 আসতে হবে। তো তোমাদেরকে অবশ্যই উচিত ছিল এখানে ভিতরে কাজ করা। ভাই ওকে ও যত বাইরে থাকবে তত কি হবে? তোমার তোমার এই আর এর মানটা বাড়তে থাকবে। একেবারে এখান থেকে কমাই 10 নিয়ে যাওয়ার একটা ওয়ে আছে। এই খেয়াল করো, হয়তো 20টাকে মাঝখানে রাখো, না হলে 20টাকে ওর সাথে অথবা ওর সাথে রাখো। তিনটা অপশন আছে। দেখো তোমরা কনফিউজ হচ্ছ। দেখো এই 20কে বাইরে রাখা যাবেই না। 20কে যদি বাইরে রাখি যে কোনো প্রকার এটা অনেক 26 হবেই, এটা 10-এ আসবে না কখনো। 10ও যদি আসতে হয় সেটাকে অনেক বেশি কমতে হবে, আর কমতে হলে সমান্তরাল দিতে হবে। কি দিতে হবে? তো 20কে আমি তুলে হয়তো মাঝখানে এরকম বসাতে পারি, না হলে এই জায়গায় বসাতে পারি, না হলে এই জায়গায় বসাতে পারি। তিনটা অপশন আছে। তিনটা অপশন ক্যালকুলেটর বসা দেখবে, যেটা মিলে সেটাই অ্যান্সার। দেখবে এটা মিলবে না, এটাও মিলবে না, এটা মিলবে। মিলতেছে না আর কিছু, ঠিক আছে, এটাই মিলবে। আমাদের 0.3 আসতে হবে। অ্যাকচুয়ালি 0.3ও মিলাতে হয় না, আর সমান 10 এটা মিলতেছে না দেখতে হয়। ঠিক আছে, এই হলো কি ব্যাপার, আমি বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি। দুঃখজনক। আর একটা বেআইনি সূত্রে কোশ্চেন লাগো, দেখো। এই স্টুপিড, কোশ্চেন লাগো। দেখো অভিজাতদের বাসায় 3টি বাতি আছে, দেখো। হ্যাঁ সিরিজ দেখাচ্ছি। অভিজাতদের বাসায় 3টি বাতি আছে, দেখো। অভিজাতদের বাসায় 3টি বাতি আছে, লিখছো? বাতি তিনটির গায়ে, বাতি তিনটির গায়ে 100 ওয়াট, বাতি তিনটির গায়ে 100 ওয়াট 220 ভোল্ট, 60 ওয়াট 220 ভোল্ট, 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে। বাতি তিনটির গায়ে এই তিনটা জিনিস লেখা আছে। বাতি তিনটির গায়ে 100 ওয়াট হাই ব্যান্ড 220 ভোল্ট, 60 ওয়াট 220 ভোল্ট, 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, লিখছো?
3টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালালে 3টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালালে 3টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালালে বছরের শেষ মাসের বিদ্যুৎ বিল কত? বছরের শেষ মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে? বছরের শেষ মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে? ব্র্যাকেটে লাস্ট লিখবে কোশ্চেন শেষে। হ্যাঁ, বছরের শুধু শেষ মাস, বছরের শেষ মাসে বিদ্যুৎ বিল কত টাকা আসবে? ঠিক আছে, এটা প্রশ্ন। আবার ব্র্যাকেটে আরেকটা জিনিস লেখা আছে, 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। একটা মাস, ডিসেম্বর মাস। এখন ডিসেম্বর মাসে কয় দিন এটা বলতে হবে তোমাকে। 1 ইউনিটের 5 টাকা করে 1 ইউনিট বিদ্যুতের দাম। মনে আছে তো 1 ইউনিট মানে কি, মনে আছে তো? ইয়েস, 1 কিলোওয়াট পার আওয়ার। তো সবগুলো কিলোওয়াট পার আওয়ারে বের করতে হবে। এরপরে 1 ইউনিট এত টাকা, এত ইউনিট কত টাকা। W equals to PT, that's correct. করো করো করো, বলো কত আসছে। তোমরা কি পরীক্ষাটা কি দিছো নাকি? দুইজন 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 আর কি দেওয়ার তোমাদেরকে। এই রোজা রমজানের মাসে আমরা একটা ডাক্তারকে নিয়ে আসতেছি, ফ্রি চিকিৎসা, কোনো ভিজিট নেই। তোমাদের যা সমস্যা ওনাকে বলবে, বুক ব্যথা, মাথা ব্যথা, যা বলবে সমস্যা সব করবে। ডাক্তার সাহেব কিছু করে ক্লাস ডাক্তার না। হ্যাঁ, টাইম টেবিল নিয়ে অনেক পাঞ্চুয়াল। তুমি আমায় জ্ঞান দেই, আসলে দেওয়ার মতো। ডাক্তারদের লাইফ একটু পাঞ্চুয়াল হতে হয়। আমি তো জগতে যদি 10টা পাঞ্চুয়াল না ব্যক্তি থাকে তার মধ্যে একজন। চাই না কত কিলোওয়াট পার আওয়ার আসছে সব মিলে। হ্যাঁ, দেখি কত। 100 ওয়াট, 200 ওয়াট, 220 ওয়াট কারণ 100 ওয়াট পাই নাই। কত দেখি একটু দাদা ক্যালকুলেটরটা করি। $186 টাকা। ভেরি গুড। তোমার নাই ইজি বিজি অঙ্ক এগুলো, সিম্পল। কত ওয়াট এটা বাতি? কত এটা? কত ওয়াটের বাতি? 100 ওয়াট। এটা কত ওয়াট? এটা কত ওয়াট? টোটাল কত ওয়াট? 160 40 বলে কত? 200 ওয়াট। এই দেখো 200 ওয়াটের বাতি। আমরা ডাব্লিউ ইকুয়ালস টু জানি পিটি। 200 সময় কি? একদিনে 6 ঘন্টা। ডিসেম্বর মাস কয় দিনে হয়?
31 দিনে, তাহলে সময় হলো 31 × 6 ডিভাইডেড বাই 1000, কারণ ওই ওয়াট যেটা আছে সেটাকে কোথায় নিয়ে যেতে হবে, কিলোওয়াটে নিয়ে যেতে হবে। এটা অ্যান্সারটা কিলোওয়াট পার আওয়ার আসবে। এটা কত আসবে? 37। এটা কত আসছে করে? 37.2। এবার এটা মানে ইউনিট, কিলোওয়াট পার আওয়ার মানে ইউনিট। 1 ইউনিটে 5 টাকা, এটার সাথে 5 গুণ করে দিলে হয়ে যাবে। 5 গুণ করে দিলে 186। 1 ইউনিটে 5 টাকা, এটা 186 কত কত টাকা? কত ক্লাসে এসডব্লিউ ছিল? ওই অঙ্কগুলো, শীটের অঙ্কগুলো এগুলো কোথায়? ক্লাসে কাটার স্কুল। আমার স্কেলের সঙ্গে আমার দেখি এসডব্লিউ বের করো। কত শুক্রবার আসো নাই? তো শুক্রবার বলছিলাম আমি ওই যে যেগুলো সার্কিট সলভ করছিলাম অঙ্কগুলো, ওগুলো করে রাখতে বলছিলাম। শীটের অঙ্কগুলো করো নাই? করছো আনো নাই? এটা তো খুব খারাপ কাজ করছো। তারপর তুমি কেন 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 করো নাই? কেন আসো নাই, করো নাই? ও, তুমি বেঁচে যাচ্ছ কেন? তোমাকে কি আজকে মেহরবানি করছে? তুমি করো নাই? সবচেয়ে বেশি জানুয়ারি মাসে ওইটা পাইনি যে কেন ওই কালেক্টর কাজ দেখতো? দুনিয়ার হাজারটা কথা বলতে পারে, বইয়ের কথা বলতে পারে না। হ্যাঁ, নতুন, কংগ্রেচুলেশন। আগামী 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 দিনের জন্য শিক্ষা। সবগুলো করে নাই, বাট বাট টাইটও করছে। আজকে নতুন কেন? গত শুক্রবার আসছি তো এসডব্লিউ করি নাই, করি নাই, করি নাই। তারপর করি নাই, করি নাই, করি নাই। তারপর দেখি উল্টো তো। ভেরি গুড, একটা হাততালি ওর জন্য। অনেকগুলো অঙ্ক হচ্ছে। কেন কেন কেন? ওভার কনফিডেন্স মারবে। হ্যাঁ, দেখি দেখি উল্টো উল্টো। ওকে দেখি। নিউ, কংগ্রাচুলেশন। তুমি নিউ, পুরাতন। পুরাতন কাজকে নতুন করবো। ওই গত শুক্রবার ক্লাস করছো, বই পাইছো? কেন বই পাও নাই? ছিল না মানে? তো বই কালেক্ট করে না, তোমাদের দায়িত্ব ছিল না? এই দায়িত্ব তোমরা কথা কথা বলতে পারো। তুমি কেন কেন রোজা রাখছো? রোজা রাখো নাই? ঠিক আছে, ঠিক আছে, বসো। সঠিক টাইম আসছো, বুঝছোস? কেন কেন তোর আবু কখন দিতে হবে? হ্যাঁ, রোজা রাখছে, এটা কোন ধরনের হিসাব? মানে অন্যায় করে রোজা রাখতেছে। গত শুক্রবার আসছিলাম, আমি দেখছিলাম, আমি দেখছিলাম। নতুন 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 কেন কেন কেন? ভেরি গুড, ভেরি গুড। ও সবগুলো করছে। তুমি কত সেম কথাই বলছোস, খাতা আনি নেই কোথায়? হ্যাঁ, তুমি আসছো যখন তুমি একটা মারি খেয়ে যাও। করছো এসডব্লিউ করছো গত শুক্রবারে। নতুন সেম এইচডব্লিউ গুলো আবার থাকবে নেক্সট শুক্রবারের জন্য। আমাদের চলাচলের শেষ। যারা করছো তাদেরকে আর দেখাতে হবে না, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 12 এ ঢুকবো অফিসিয়ালি। তোমাদের যদি কোনো হ্যালো 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 যদি কোনো সমস্যা থাকে অধ্যায় 11-তে, তাহলে জানাবে, ওগুলো সলভ করে তারপর 12-তে ঢুকবো, ঠিক আছে? ওকে, আর একটা ক্লাস হবে মেবি ঈদের আগে, ঠিক আছে? বুঝতে পারছি, ওকে।
তাড়াতাড়ি বের হও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।